নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ভালো যদি লাগে একটা লাইক করো বন্ধুরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব মজাদার প্রোটিন শেক বা মিল্ক শেক। কারণ এই গরম পড়ছে মানেই কিন্তু আমরা প্রত্যেকে খুব ঠান্ডা ঠান্ডা কিন্তু হচ্ছে শরবত, জুস বা মিল্ক শেক খেতে খুবই পছন্দ করি। তো আজকের আমি আপনাদের সাথে কিন্তু খুবই হেলদি এবং টেস্টি একটা মজাদার হচ্ছে ড্রিঙ্ক শেয়ার করব বা মিল্ক শেক শেয়ার করব, যেটা ব্যানানা মিল্ক শেকও বলতে পারো তোমরা। এটা কিন্তু হচ্ছে ভীষণ মজার খেতে এবং ভীষণ কিন্তু হচ্ছে হেলদি এবং টেস্টিও। এটা শুধু দেখতে হচ্ছে অপূর্ব স্বাদের এরকম নয়, এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের। তো এটা কীভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি এখানে আজকের রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে আমন্ড নিয়েছি, আখরোট, আর তারপরে দেখুন আমি এখানে একটা ড্রাই ফ্রুট নিয়েছি। এই ড্রাই ফ্রুটটার অবশ্য নাম আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে এই ড্রাই ফ্রুটটার হচ্ছে নাম কি রয়েছে। তারপরে দেখুন আমি এখানে হচ্ছে নিয়েছি কালো আঙুর, দেখতেই পাচ্ছেন। তারপর আমি নিয়েছি হলুদ আঙুর, এখানে নিয়েছি কাজু, তারপরে দেখুন নিয়েছি পেস্তা, তারপরে হচ্ছে নিয়েছি আমি পিনাট মানে হচ্ছে চীনাবাদাম, আর নিয়েছি খেজুর। তো এখানে আমি সমস্ত কিন্তু ড্রাই ফ্রুটের নামগুলো আপনাদেরকে বলে দিলাম, যেহেতু আমি এই সবগুলো ড্রাই ফ্রুটের হচ্ছে নামটা জানি। যে ড্রাই ফ্রুটের নামটা আমি জানি না, আখরোট এবং কালো হচ্ছে আঙুরের মাঝে যে ড্রাই ফ্রুটটা, ওটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখুন লাগছে হচ্ছে এখানে কলা। তো অবশ্যই এখানে এতগুলো কলা লাগবে না, আমি এখান থেকে মাত্র 2টো কলা ব্যবহার করব। তো আপনারা যে পরিমাণে হচ্ছে বানাতে চাইছেন সেই পরিমাণে কিন্তু উপকরণগুলো লাগবে। আর এখানে আমি বলে রাখি, আমি কিন্তু মধু বা চিনি কোনোটাই ব্যবহার করছি না, কারণ এখানে আমি যে উপকরণগুলো দেব তার দ্বারাই কিন্তু যতটা মিষ্টি হচ্ছে প্রয়োজন শেকটার মধ্যে সেটা কিন্তু অলরেডি চলে আসবে। আর চিনি কিন্তু যদি আপনারা হচ্ছে দিয়ে এটা বানান, এটা কিন্তু অতটাও হেলদি হয় না। আপনারা যদি মিষ্টি দিতেই চান একান্ত, তাহলে কিন্তু মধু ব্যবহার করতে পারেন। এবার দেখুন প্রথমে আমি যেটা করব, পেস্তাটা হচ্ছে আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে এই পেস্তাগুলো আমি ছাড়িয়ে রেডি করে নেব। তারপরে দেখুন আমি নিয়েছি হচ্ছে একটা পাত্র, আর এই পাত্রর মধ্যে এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে নিয়ে নেব। আর সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু আমি খুব ভালো করে 2-3 বার হচ্ছে ধুয়ে নিয়েছি, তারপরেই ব্যবহার করছি। অবশ্য বন্ধুরা, ড্রাই ফ্রুট আপনারা হচ্ছে এমনি খান বা কিছু বানিয়ে খান, একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন তারপরে হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুধটা আমি এতটা পরিমাণে দেব যাতে হচ্ছে দুধের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুট হচ্ছে ডুবে থাকতে পারে। এবং এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই ব্যবহার করছি। দেখুন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে দুধ নিয়েছি, আর এটাকে আমি রেখে দেব হচ্ছে ওভারনাইট, মানে সারা রাতের জন্য এভাবে কিন্তু দুধের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখবো। এর ফলে কি হবে, সমস্ত ড্রাই ফ্রুট কিন্তু খুব ভালোভাবে হচ্ছে ভিজে যাবে, আর এটা খুব হেলদি হবে। আপনাদের হাতের কাছে যদি সময় এত না থাকে, আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টার জন্য কিন্তু এভাবে রেখে দিতে পারেন দুধে ভিজিয়ে। যদি তাও না থাকে, মানে সারা রাত রাখারও সময় নেই, 1-2 ঘন্টা রাখারও সময় নেই, তাহলে আপনারা অন্তত অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু এভাবে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন এভাবে আমি হচ্ছে ভিজিয়ে আমি সারা রাত রাখবো, তারপরে এটাকে আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এটা ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবার আমি হচ্ছে মর্নিংয়ে এটা নিয়েছি, আর জারের মধ্যে কিন্তু মিক্সচার জারের মধ্যে আমি সমস্ত পরিমাণটা হচ্ছে নিয়ে নিলাম। এবার আমি যেটা হচ্ছে এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে কলা। এখানে আমি আগেই বলে দিয়েছিলাম হচ্ছে 2টো কলা ব্যবহার করব। তো আমি 2টো কলা হচ্ছে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে পুরো মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখুন আমার এখানে কিন্তু যতগুলো উপকরণ দেওয়ার হচ্ছে আমি বলেছিলাম দেব, সমস্ত উপকরণ নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্বশেষ একটা জিনিস হচ্ছে অ্যাড করব আবার, সেটা হচ্ছে দুধ।
এই দুধটা কিন্তু বন্ধুরা আপনারা যদি ঠান্ডা ঠান্ডা হচ্ছে মিল্ক শেকটা চান তাহলে ফ্রিজে কিন্তু রেখে দিয়ে তারপরে সেই ঠান্ডা দুধটা দিতে পারেন। আমি এখানে জাল দিয়ে নর্মাল হচ্ছে রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে এবারে দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এটা বন্ধুরা যদি আপনারা, আবারও বলছি, আইসক্রিম দিয়েও কিন্তু খেতে চান খেতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেমন পছন্দ তেমন কিন্তু খেতে পারেন। এটা যেমন কিন্তু হচ্ছে মজাদার টেস্ট, তেমন কিন্তু ভীষণ হচ্ছে উপকারী। ছোট এবং বড় প্রত্যেকের জন্য কিন্তু এটা ভীষণ হেলদি। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এটার এতটা সুন্দর হচ্ছে টেস্ট যে ছোট বাচ্চারাও কিন্তু, যারা হচ্ছে ড্রাই ফ্রুট বা ফল হচ্ছে অতটাও পছন্দ করে না খেতে, তারাও কিন্তু এটা খেয়ে ফেলবে। তো অবশ্যই বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। দেখুন এটা হচ্ছে স্মুথ পেস্ট হয়ে গেছে আর আমার কিন্তু আজকের এই হেলদি টেস্টি ড্রিঙ্ক কিন্তু একদমই রেডি। আপনাদের মাঝে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন। আর আমি এখানে পরিবেশনের জন্য কিন্তু উপর থেকে কিছু ড্রাই ফ্রুটের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা সহজে আমি তৈরি করে ফেললাম। তো আবারও বলছি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের যদি এই সহজ সরল মজাদার টেস্টি এবং হেলদি যদি মিল্ক শেকটা আপনাদের পছন্দ হয়ে থাকে বা ব্যানানা শেকটা পছন্দ হয়ে থাকে, আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে তো ভুলোই না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। এমনই দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অল বাটনটা প্রেস করে রেখো বন্ধুরা। আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।